দেখা যায় তো, ক্লিয়ার দেখা যায়। এখন আমরা যে প্রজেক্টে ছিলাম সেই প্রজেক্টটা ওপেন করব। সবই দেখা দেবো, সব। হ্যাঁ, এখন দেখা দিতেছি, সব দেখা দিতেছি। এগুলো অল্প অল্প করে, মানে ছোট ছোট জিনিস না, বেশি সময় লাগবে না। আমরা আলোচনা কম করব, শুধু দেখব, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা যে নিউজটাতে ছিলাম সেটা হলো নিউজ পেপার, কন্টেন্ট, থিমস, নিউজ পেপার 24, এইটাতে ছিলাম। মনে আছে না কত ক্লাস করছেন যে? এটা আমাদের করতে হবে, ছোট করতে হবে, তাই না? এটা অনেক বড় হয়ে জুম হয়ে গেছে। তো জুমটা আমরা কমাই দিই ফার্স্টে। নোটপ্যাডে জুম কমাই কিভাবে? এটা কাজ হয় না কেন? কিবোর্ড কাজ করে না নাকি? হুইল তো কাজ করতে না, হ্যাঁ হুইল দিয়ে হয়। হ্যাঁ, না না না, হুইল দিলে এইভাবে হওয়ার কথা, কিন্তু কিবোর্ড কাজ করতেছে না এর জন্য। ঠিক আছে, কিবোর্ড পাই নাই, কিবোর্ড কোনো কারণে সমস্যা হয়েছে। এই যে কিবোর্ড লেখা হচ্ছে, এই যে এখানে হবে, এই যে এখানে হচ্ছে, ঠিক আছে, এখানে হচ্ছে। তো আমার এই কিবোর্ডটা পাইতে হবে, কারণ কিবোর্ডটা এখানে তো পায়, পাওয়ার পায়, কিন্তু এটা পায় না কেন? এটার কারণে দাঁড়ান দেখি। না, কিবোর্ড এই ইয়েরটা পাইছে, কিন্তু এটা আবার একটু সমস্যা আছে কি। হ্যাঁ, এই কিবোর্ডটা পাইতেছে না, কিন্তু এখানে এই যে বাতি জ্বলে, দেখেন বাতি জ্বলে, কিন্তু এটা কোড চেঞ্জ করে দেন। না, বাতি জ্বলে, কিন্তু পাওয়ার পাইতেছে। আমাদের রেকর্ডিং কিন্তু চলতেছে, বুঝছেন? এত খুঁজতেছি, তাহলে ভিউ কই আছে? আচ্ছা, যাই হোক, এরকম হইতেই পারে। আচ্ছা, এখন আমাদের যে সাইটটা করছিলাম, সাইটটা দেখেন, এটা হলো লোকাল হোস্ট, তারপরে নিউজ। এখানে থেকে আমরা কিছু যে প্রবলেমগুলো আছে, ওই প্রবলেমগুলো এইগুলো করলেই ওগুলো সলভ হয়ে যাবে, মেন যে সমস্যাগুলো। নিউজ পেপার সাইট এই পর্যন্ত আমরা করছিলাম গত ক্লাসে, তাই না? আচ্ছা, স্ক্রলিংটা দেখছিলাম। আর এখন আমরা ফার্স্ট থেকে এখানে মনে করেন আমরা কি ডেট শো করব, ডেট অ্যান্ড টাইম শো করব। তো এর জন্য আমরা কি করলাম, এখানে আসেন, ডেট অ্যান্ড টাইম শো করব, তাই না? তো এর জন্য এখানে একটা ডিপ নেই। আচ্ছা, আস্তে আস্তে, এত বললে তো ভয় পাইবো। হ্যাঁ, আচ্ছা, একটা ডিপ বানাই নিলাম। কেন ডিপটা নিলাম? কারণ উপরে যেইটার মধ্যে আমরা ডেট টাইমটা শো করবো তার জন্য একটা ডিপ নিলাম। নেওয়ার পরে এইখানে এখন আমি বলে দিব, একটা ক্লাস নিলাম, এটা ডেট টাইম নামে একটা ক্লাস নিলাম। ডেট টাইম মানে ডেট টাইমের ক্লাসটা যে নিলাম সেটাকে আমরা সিএসএস এ আমরা যুক্ত করব। ডেট টাইম দেওয়া আছে। আচ্ছা, ডেট টাইম H2, এটা আমরা ডিজাইনটা করে নিলাম, ঠিক আছে? ডেট টাইম H2 কোথায়? এটা এই হোম পেজে। ডেট টাইম এর ভিতরে H2 দিয়ে আমরা একটা লেখা দিব। এটা তো HTML ডিজাইন, এটা তো বুঝছি। তো এইখানে আমরা ডেট অ্যান্ড টাইম শো করব। ডেট টাইম আর ডে, এগুলো শো করব। তো এখন আমরা রিফ্রেশ দিই, দেখেন এখানে ডেট টাইম অ্যান্ড ডে শো হয়েছে।
কিন্তু এখানে এটা শো হয়েছে, তাই না? তাহলে এটা আমরা কি করব, ডাইনামিক করব, অর্থাৎ আমাদের সিস্টেমটা সার্ভার থেকে পাবে। তো এটার জন্য আমরা পিএসপির কোড ইউজ করতে পারি। এইখানে দেখেন, এই যে জায়গায় আমি স্ট্যাটিক লেখা লিখছি, এখানে পিএসপি লিখবো, পিএসপি লিখে লিখবো ইকো, ইকো মানে শো করবে। আর ডেট শো করার জন্য ফাংশন হলো পিএসপি ফাংশন, এটা ডেট দিয়া সেমিকোলন, কারণ এটার ভিতরে আপনি কি কি শো করাতে চান ওইটি লিখে দিবেন। তো আমি এখন লিখি ডি, ডি মানে হলো ডেট, এটা কোটেশনের ভিত্তি দিতে হয়, ডি, তারপর একটা হাইফেন দেই, তারপর এম হলো মান্থ, তারপর হলো ওয়াই হলো ইয়ার, এরকম দিলাম, ঠিক আছে? ইয়াস, হ্যাঁ হাইফেন দেন কমা দেন, সমস্যা নেই, এটা যাই দিবেন তাই আসবে। রিফ্রেশ দেন, এখানে 10/5/2015। এখন 5টা যদি আপনি মনে করেন না 5 না লিখে মে লিখবো, তাই না? তাহলে এখানে আপনি এই যে এমটা বড় করে দেন, দেখেন কি আসে, এই যে মে আসছে, এই যে আসছে, এটা তো ইংরেজিতে আসছে, তাই না? ইংরেজিতে তো শো করতে পারতেন না, তো ইংরেজি শো না করতে হলে বাংলা শো করবেন কেমনে? এটা হলো ইংরেজিটা শো হলো। এখন এটা সম্পর্কে যদি আপনি আরেকটু জানতে চান, কি লিখবো? না, আমরা তো শো করাবো বাংলাটা, সব সব এখানে এটা সিস্টেম থেকে পাচ্ছে। আপনি এখানে আমি যদি চেঞ্জ করে দেই, এই যে এখানে আসেন, এখানে আসে 10 আছে না, 11 তারিখ দিলাম, 11 তারিখ। এখন এটা কি অ্যাপ্লাই হয়েছে? না, এখানে যেতে হবে, এখানে আসে তারপরে এই যে সেট ডেট অ্যান্ড টাইম, এখান থেকে চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে তো সেট হবে না। এই যে 11 বা টাইম আমি চেঞ্জ করে যাই করি না কেন, 11 তারিখ দিলাম, ওকে দিলাম, এখন হয়েছে না? এখন এখানে আসে রিফ্রেশ দেন, দেখবেন এখানে 11 তারিখ হয়ে যাবে, মানে এটা সার্ভার থেকে পাবে সরাসরি। দেখেন হয় কিনা, এই যে এখানে কত আছে 10, ওখানে সার্ভারে কত আছে এখন 11, এখানে 11 আসার কথা, দেখেন আসে কিনা, আসছে, এটাই। তো এটা ঠিক করে রাখি, আবার পরে মিস্টেক হইতে পারে। তো আমরা এখানে যে কাজগুলো করতেছি, আমরা বলছিলাম এখানে আমরা সব কাজগুলো করতেছি প্লাগ ইন ইউজ করে, নট হার্ড কোডিং। নট হার্ড কোডিং, বুঝেন না তো? হার্ড কোডিং হলো র কোডিং, আবার মানে এটা আউটসোর্সিং এ বেশি ব্যবহার হয়, মানে আপনাকে বলে দেবো এখানে হার্ড কোডিং করা যাবে, এখানে হার্ড কোডিং করা যাবে না, মানে আমি কোডিং লিখতেছি না এরকম। আচ্ছা যাই হোক, এখন এখানে আমরা এই যে এইটাকে ডাইনামিক, এখানে ডাইনামিক হয়েছে অলরেডি, পিএসপি দিয়ে শুরু করছি, কিন্তু এটাকে আমরা বাংলা করব। তো বাংলা করলে কি হলো, এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিলেই হয়ে গেল। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আপনি হার্ড কোডিং ইউজ করতে পারেন। তো আমরা এখন ইউজ করতেছি হলো প্লাগইন, যেহেতু ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি, ওয়ার্ডপ্রেসের ফ্যাসিলিটি আছে যে আপনি কোনো জিনিস যদি না পারেন সেগুলো প্লাগইন ডেভেলপ করতে পারেন, এবং প্লাগইনস অনেক ডেভেলপ করা আছে। এখন বর্তমানে কত প্লাগইনস আছে ওয়ার্ডপ্রেসের? 38,000 মতো প্লাগইন আছে। তো আমরা আজকে প্লাগইন ইউজ করে আমরা কাজ করতেছি, আমরা আগের কাজগুলো সবকিছু প্লাগইন ইউজ করে করছি, দেখছেন না? তো আজকেও ডেট টাইমটাও আমরা প্লাগইন ইউজ করে করব। তো প্লাগইন ইউজ করে কিভাবে করব? প্লাগইন ইউজ করার জন্য এখানে আমরা যাব, কি কোশ্চেন আরেকটা না, এটা আচ্ছা দেখেন, এখন এইখানে আমি যাব প্লাগইনে, লিখবো wordpress.org, এখানে ডাইরেক্টও যেতে পারতাম গুগলে সার্চ দিয়ে, কিন্তু আমি স্পেসিফিক যাচ্ছি। দেখেন wordpress.org, এইখানে যাওয়ার পরে এখানে দেখেন প্লাগইন আছে। তো এটাকে আমি আগে দেখাই নিচ্ছি যে কিভাবে, তারপর আমি ওইখানে ইনস্টল করবো। এইখানে প্লাগইনের সার্চ বক্স আছে একটা, দেখছেন? এখানে লিখবেন ডেট টাইম, অবশ্যই লিখবেন বাংলা, কারণ ডেট টাইম তাহলে আবার ইংলিশে এসে বলবো। ডেট টাইম লেখার পর বাংলা লিখবেন। এখানে কি লেখা দেখছেন? ডিসপ্লেইং ডেট অ্যান্ড টাইম, এই যে বাংলা ডেট অ্যান্ড টাইম, দেখছেন? এগুলো আছে SP1KB বাংলা ডেট অ্যান্ড টাইম। তো আপনারা এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে ওইগুলো ইউজ করবেন। হ্যাঁ, এইটা ইউজ করি, এটা মনে হয় আমি ইউজ করছিলাম আগে, বাংলা ডেট অ্যান্ড টাইম, মিথুরটাই। আচ্ছা দেখি ইউজ করে দেখি কোনটা আসলে, যে কোনো একটা ইউজ করলে হয়। তো এটা আপনি যান WP অ্যাডমিনে যান, লগইনে যান, প্লাগইন ইউজ করতে হয় কিভাবে আমরা জানি। অ্যাড নিউ, এখানে সার্চ দিলাম, এটাকে ইনস্টল করে দেবো। তারপরে অ্যাক্টিভ,
অ্যাক্টিভ করার পরে দেখেন এটা অ্যাক্টিভ হয়েছে, ডেট অ্যান্ড টাইম নামে আমাদের এই যে, হ্যাঁ এটার ভিউ ডিটেলসে যাব, সেটিং আছে। আচ্ছা আমরা দেখি এটাই ইউজ করছিলাম, অ্যাক্টিভ করছি না, এডিট হলো প্লাগ, হ্যাঁ এটা কোডিং যদি আমরা এডিট করতে চাই, কোনটা কই এখানে, না এটা অ্যাক্টিভ হয়ে গেছে তো, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে ইউজ করবো এটার ই ডিটেলস এখানে লেখা আছে, এটা আমরা একটু দেখে নিতেছি। আচ্ছা তারা এখানে আগে আমরা একটু এগুলোর ভিতরে যে দেখে নিই, এটা দেখে নেই, এটা দেখে নেই, ডেট ট্রান্সলেট এটাও আছে, হ্যাঁ একটু দেখে নিব আর কি, হ্যাঁ কোনটা আমাদের, এটা কি বাংলা ডেট ডিসপ্লে, এটা কি আছে এইভাবে আছে, হ্যাঁ স্ক্রিনশট আছে, এই যে স্ক্রিনশট, এটা হলো আজকের দিন, এই যে এইভাবে শো করবে, ঠিক আছে, এই যে হ্যাঁ এই যে এইগুলা দেখছেন, এটা কি আপনার আরবি, এটা বাংলা, এটা আপনি ইউজ করলে এগুলো সব ইউজ করতে পারবেন, আবার ক্যালেন্ডার ইউজ করতে পারবেন এইভাবে হ্যাঁ। তারপরে এইখানে কিভাবে আছে দেখেন, এখানে দেখে নেবেন, এখানে আছে এই যে এইভাবে সবগুলাতেই বাংলা ইংরেজি আছে, ঠিক আছে একই, হ্যাঁ স্যারের দেখা হিসাবে হলো 3টে, বাকি গুলি যারা দেখে নিতে হবে, শুধু স্যারের উপর এটা তো আগে বলে দিতে স্যার, স্যারের উপর শুধু ভরসা করে আপনারা ঘুমাইবেন, এটাই ওই ওয়ার্ডপ্রেস ওয়ার্ডে ঢুকে প্লাগইনসে যাবেন, প্লাগইনসে গিয়ে যেটা দরকার সেটা লিখে স্যার, এটা প্রতিটা ক্লাসে স্যার প্লাগইন যা আছে সবগুলো এটা দেখবেন, আপনার চেহারার সাথে তার মিল আছে, কত সেটা রেকর্ড হচ্ছে। যত প্রশ্ন করা যাবে সেটা যাবে অবশ্যই, আমি সাপোর্ট দিব, তাহলে প্রশ্ন না করলে খালি আমারে বলবেন, হ্যাঁ সিস্টেম ভালো আছে। আচ্ছা আমরা যেটা ই করতেছি সেটা হলো এখানে তাহলে এটা ইনস্টল হয়ে গেছে না আমাদের, ইনস্টল হয়ে গেছে, তাহলে এটা এখন আমরা কই এদেরকে দিকে এসে বসে, কারণ এটার কোডগুলো নিব আমরা, কোন কোডটা শো করলে আমাদের এটা দেখাবে, তো এটার জন্য আমরা কোডগুলো খুঁজতেছি, কোডগুলো কই আছে, কই না ওইটা না আমাদের, আমাদের ডেট টাইম, এটা ডেট অ্যান্ড টাইম, আচ্ছা ভার্সন এটা, হ্যাঁ এখানে তো থাকা, এখানে এটি সেটিংস বাই এইরকম একটা জিনিস থাকে, এখানে কোডগুলো নিয়ে আমি ওখানে বসাই দিলে আমার হয়ে যাবে, কারণ দেখতেছি বাংলা ডেট কোডগুলো কোথায়, ইনস্টলেশন কিভাবে করবো এটার প্রসেস দেখাইছে, এখানে কই আসে না, এটা হলো ইনস্টলেশন, এটা ইনস্টলেশন আগে, এটা হলো স্ক্রিনশট, কই ডেসক্রিপশন কই, এই যে ডেসক্রিপশন তো আমরা দেখলাম, এটা বর্ণনা, কোড কই গেল, এটা দাঁড়ান, তাহলে আমরা আরেকটা, এটাই তো ইনস্টল করছিলাম আমি, হ্যাঁ এটা কি, এটা হ্যাঁ এটাই তো নিয়েছিলাম মনে হয়, আচ্ছা বাংলা ডেট ডিসপ্লে, এটা নিয়েছিলাম নাকি, এটা তাহলে ইনস্টল করি, হ্যাঁ এটা ডিঅ্যাক্টিভ করে দিলাম, এটা ডিঅ্যাক্টিভ করলাম, সরি এইটা তো অ্যাক্টিভই থাকে, মাথা নষ্ট।
এইটা ডিঅ্যাক্টিভ করব। এখন এইটাকে আমরা সার্চ দেব। ওই সার্চ হয় না কেন? হ্যাঁ, নো আসে নাই। ইনস্টল প্লাগইন ভাইয়া আপনাকে সার্চ ইনস্টল প্লাগইন দিছি ইনস্টল দিছিলাম। হ্যাঁ আচ্ছা, এখানে যে দেখি কি অবস্থা। আসছে না? আচ্ছা, এইটা ইনস্টল করি, দেখি কি হয়। হয়েছে। এখন এটার এডিটে দেখবেন এডিট কই? এই বাস না না, এডিট তো কোড এডিট। দাঁড়ান দেখি, এটাই তো, এটা নাকি? এটা আগেরটাই? এটার আগেরটা তো সেমই দেখলাম। এটাই কি ইনস্টল করছিলাম? এটা মিঠু তো এটি অ্যাক্টিভ, এইটা মিঠু। এটা তো আগেরটা হ্যাঁ। এটা নতুনটা এটা নতুনটা, তাই এটা নতুনটাতে দিই। এটার দেওয়া আছে, দেওয়া আছে রিভিউ। আচ্ছা, তার ওয়েবসাইটে ঢুকি, এটা সাইটে ঢুকি আমরা। এটা তো অ্যাক্টিভ করা আছে। এডিটে ঢুকে দেখবেন, এডিটে থেকে আমরা কোনই পাই। এডিট তো হলো কোডটা, এটার কোডগুলো এডিট করাটা। এই যে কোড, ঠিক আছে? এটা যেটাতে তৈরি করা হয়েছে ও আচ্ছা তার কোডগুলো এখানে দেওয়া আছে। তো এটাকে আমরা শুধু কোডটা ইউজ করব, শর্ট কোডটা ইউজ করব। ও আমরা তো শর্ট কোড প্লাগইন ছাড়া আমরা সম্পূর্ণ করতে পারি না। দাঁড়ান, আমি এটা সার্চটা আমি আমি এটা কয়েকদিন আগেও একটা ইউজ করছি, ঠিক আছে? ওইটা তো আমার নামটা ঠিক নাই, মনে না। আমি গুগল থেকে সার্চ দিয়ে ইউজ করছি, কিন্তু ডেট টাইমে সার্চ দিলাম গুগলে। যখন এই রেকর্ডটা একটু অ্যাক্টিভ করা নাই, ওপরটা ডিঅ্যাক্টিভ করে রাখছি আমি। এই সেটিংয়ে যাবেন, ঠিক আছে? সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনার এটা ইউজ পাবেন, এই যে ব্যবহারগুলো আপনার এখানে দেখতে পারবেন। এই দেখেন কোডগুলো আছে, ঠিক আছে? তো এটাই আমি আসলে খুঁজতেছিলাম, এই জিনিসটা আমার না পাওয়াতে এর জন্য এত দেরি হইল। আচ্ছা, এখান থেকে আপনি যেটা বসাইতে চান, এখানে দেখেন এতটুকু আপনারা তো বুঝেন যে বাংলা ডেট, ঠিক আছে? আইটেম শর্ট, হ্যাঁ অন করা আছে। এইদিকে দেখেন শর্টকটটা কোথায় বসায়, যখন আমরা কোনো প্লাগ ইন তো ইউজ করি শর্টকট। তো মানে একটা হচ্ছে হার্ড কোড, একটা শর্টকট। তো শর্টকট হলো কি, এই কোডটুকু আপনি যদি এই কোডিং এ আইসা এখানে যদি বসাই দেন তাহলে কিন্তু কাজ করবে না। শর্টকট কিন্তু এখানে কাজ করে না। এই শর্টকট কোথায় কাজ করবে? শর্টকট কাজ করবে আপনি এখানে এসে পোস্টে যান বা একটা পেজে যান, এই যে অল পেজেসে যান, আমি দেখাই। এগুলো আপনারা জানেন, তারপর দেখাই। এই যেমন অর্থনীতিটা এডিট করেন, এখানে আসেন। এখানে যদি আপনি শর্টকট বসান, এটাতে বসানো, এই যে এখানে যদি আপনি শর্টকট বসান, এটা শর্টকট হিসাবে কাজ করবে। এটা কিন্তু শর্টকট হিসাবে কাজ করবে। শর্টকট পাইলাম কোথায়? এই যে এখান থেকে। এটা এখানে এসে কপি করে এখানে যদি দেই তাহলে এটা এখানে কাজ করবে। কিন্তু এই কাজ, সেম কাজটাই যদি আমি আরেক জায়গায় এই যে এইখানে বসাতে চাই, তাহলে এখানে কিন্তু এই ডাইরেক্ট শর্টকট বসালে কাজ করবে না। এই যে এইটা বসালে এখানে লিখতে হয় ডো শর্টকট। পিএসপি ফাংশন আছে একটা, এই যে এরকম, এই পিএসপি শুরু আর পিএসপি শেষ, এই যে এরকম দেওয়ার পরে এখানে লিখতে হয় ডো শর্টকট, ডো আন্ডারস্কোর শর্টকট, এরকম একটা ফাংশন আছে। এটার ভিতরে এটা দিতে হবে, তাহলে এটা কাজ করবে। না লিখিনি আমি, এটা কপি করে নিয়ে আসবো আমি বোঝানোর জন্য। তো এইটা আসলে এই যে দেখেন এখানে আমাদের কোডটা দেওয়া আছে, এইখানে একটা হলো শর্টকট, একটা হলো পিএসপি কোড। তো আমি কোথায় ইউজ করব সেই অনুসারে, যদি শর্টকট ইউজ করি মানে কোনো পোস্টে ইউজ করি বা কোনো পেজে ইউজ করি তাহলে শর্টকট ইউজ করবো, আর যদি হার্ড কোড ইউজ করি তাহলে এটা ইউজ করবো। তো আমার এখন কি দরকার? প্রথমে আমরা বলছি বাংলা ডেট, তাই না? তো এটুকু কপি করে এখানে আসেন। এখানে এসে এই যে এইটুকু মধ্যে বাংলা ডেট না, এইটুকুর মধ্যে, এইটুকু দিয়ে তো ডেট আসে, আমরা তো বুঝলাম। এইটুকু পিএসপি শুরু পিএসপি শেষ। বাংলা রাখবো, ইংরেজিও রাখবো, ওটা থাক পরেরটা। আচ্ছা, এখানে বাংলা যদি থাকতে চায় তাহলে বাংলা থাক। বাংলা থাকার পরে এখানে আমরা একটা এরকম দাগ দিই, এরকম
দাগ দিলাম, ঠিক আছে, এটাকে একটা স্পেস দিয়ে দিলাম, হ্যাঁ পাই এরকম দিলাম, দেওয়ার পরে এইখানে পেস্ট করলাম, ঠিক আছে, পেস্ট করলাম, তারপর সেভ দিলাম, দেওয়ার পরে এখানে আসেন, এখন এখানে রিফ্রেশ দেন, আমাদের সাইটটাতে ভিজিট করি, এখানে এখন রিফ্রেশ দেন, এই দেখেন 27 বৈশাখ 1422 বঙ্গাব্দ, এটা তারিখ চলে আসছে, আর এটা পাশে তো ইংরেজি আছে, ইংরেজি যদি রাখতে চান রাখবেন, না রাখতে চান বাদ দিয়ে দিবেন। এখন 22 বৈশাখ আসছে তাই না, কিন্তু আমরা এরকম চাই না, আমরা চাই 10ই মে এরকম লেখা থাকবে, মানে 10ই মেই থাকবে কিন্তু বাংলায় থাকবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে এইটা ইউজ করবো, এখানে সব দেওয়া আছে দেখেন, এই যে এটা আছে এটা কি, গ্রেগরিয়ান হ্যাঁ গ্রেগরিয়ান ডেট, ইংলিশটা এটা তারপরে হিজরি ডেট, কারেন্ট টাইম, তারপরে হলো হ্যাঁ আমাদের কোডিং এ দিতে হবে, হ্যাঁ না এখানে আছে, তাহলে এটার মধ্যে অপশন ওটা নাই, এটা নাই, না আছে অবশ্যই আছে, এটা আমি ইউজ করছি, ঠিক আছে, এর জন্য আমি বলতেছি এটা এত কনফিডেন্টলি, এটা আমি ইউজ করছি, সবই আছে। ভিতরটা এটা এই যে ইংলিশ, এই দেখেন এই যে এইটাই হলো ইংলিশ, জি এই যে ইংলিশ ডেট কিন্তু শো হবে কিসে, বাংলায়, এই যে কপি করেন, কপি করে এইখানে আসেন, এটার পরেই আমি দিয়ে দিই একটা হাইফেন দিয়ে দিতে থাকে যা আছে এরকম, এই যে দিলাম, এখন আসেন এখানে রিফ্রেশ দেন, সবই থাকে। এখন কি লেখা আসে 10ই মে 2015 বাংলা এরকম আসে। এখন যদি আরবি জানতে চাই তাহলে এই যে আরবি হিজরি, হ্যাঁ আরবি মানে হলো হিজরি, এইখান থেকে হিজরিটা দিয়ে দেবো, এই যে হিজরি লেখা আছে। আর যদি এরকম চায় পত্রিকায় যদি চায় পত্রিকা সাধারণত থাকে হলো আপনার ডেট আর হলো ডে এরকম থাকে, এই যে এরকম দিবে, এখন পারবেন না এটাই আর কি, মানে খুব কঠিন, 1 মিনিটের কাজ, কিন্তু একটু সময় লাগলো, কারণ কি ওইটা আমার পাইতেছিলাম না, আমাদের তো সেটিংটা দিচ্ছিল না, রিফ্রেশ হ্যাঁ রিফ্রেশ করাতে মনে হয় আসছে, আমি ওইটাই খুঁজতেছিলাম। এটা প্রথমটা বলছে না, এখন আমার যদি এরকম দরকার হয়, এগুলো দরকার নাই, আমার দরকার শুধু সবই থাকে। সবই থেকে লাভ কি। আচ্ছা এখন আমার যেটা দরকার সেটা হলো 10ই মে 2015 বাংলা ব্র্যাকেটে বৃহস্পতিবার বা রবিবার এরকম, শুধু এতটুকু দরকার, তাই না? সেটা হ্যাঁ রবিবার হ্যাঁ এরকম, আছে হ্যাঁ এই যে দেখেন আচ্ছা তা- এটা পত্রিকার স্টাইল আপনাকে মানতে হবে। আচ্ছা আমরা যদি এরকম করতে চাই তাহলে কি করব দেখেন, আমরা চাই ডে, খেয়াল করেন, আচ্ছা এদিকে দেখেন, সময় নষ্ট না, আমরা সময় নষ্ট না করে আমরা এখন ডে আনতে চাই, ডে, তাহলে এইটুকু দিব, কপি করলাম। আর যদি ঢাকা আনতে চাই তাহলে কিভাবে আনবো, আচ্ছা আগে এটা আমি জানি, তাহলে আবার সে ভয় পাবে যে একসাথে এত কিছু। এই দেখেন রবিবার আসছে, কেমনে এটা ওই যে কোড ইউজ করলাম, হ্যাঁ ঠিক আছে, ওখানে বলা আছে, দেখেন এখানে কেমনে আনলো, এখানে বলা আছে কোনটার জন্য কি ইউজ করা হবে, এখানে বলা আছে, ওই যে এই যে ডেটা আনছে না, এখন বলতেছে ঢাকা আনতে হবে, তাহলে ঢাকা আনতে হলে কি করব আমরা, এখানে আমরা ঢাকা, তাই না, এখানে আগে লিখে নেই, গুগল ট্রান্সলেটর আছে না, আমরা তো এমনিও লিখতে পারি তাই না, বাংলা টাইপ পারি না আমরা, হ্যাঁ এই বাংলা টাইপ পারলে লিখবেন, আর না পারলে এখানে লিখবেন, তাহলে বাংলা টাইপ পারলে এখান থেকে লিখে দেন, ওইখানেও ডাইরেক্ট লেখা যাবে, সমস্যা নেই, এখানে লেখেন ঢাকা, তাহলে যেখানে ঢাকা বসাইতে চান এখানে কোটেশন দিয়ে এখানে লিখে দেবেন ঢাকা। তো ঢাকা লিখতে গেলে এখানে আপনাকে এটাকে ঠিক করে নিতে হবে, ইউনিকোড, হ্যাঁ এখানে ঢাকা লিখছেন, এই স্পেস দেবেন, এই যে লেখার পরে এখানে এসে রিফ্রেশ দেবেন, এই যে ঢাকা আসছে, হ্যাঁ তাহলে বুঝতে পারছেন কিভাবে এগুলো আনে, এইভাবে আমরা ধরে আমরা সেট করতে পারি, যেখানে আমাদের এর বাম দিকে হবে যে পোস্টিং টাইমটা, আচ্ছা একটা শেষ আপডেট, আচ্ছা এর বাম দিকে থাকবে শেষ আপডেট। ওই যে পোস্টিং এর মধ্যে আপনি যে শর্টকাট দিবেন, হ্যাঁ, হ্যাঁ। ওইখানেই মনে হয় আমাদের ওই যে ভাইয়া যেটা হ্যাঁ, বলছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পোস্টিং এর ডেটটা হ্যাঁ না পোস্টিং এর ডেটটা হইলো কি, ওইটার জন্য আলাদা আছে, আমি দেখাইতেছি। আচ্ছা এটা আমাদের হইলো না, এটা বুঝলাম। এখন আসেন গ্যালারি, আমরা এখানে গ্যালারি সেট করব। গ্যালারি হলো আসলে এটা হার্ড কোড দিয়ে করা হয়, আর তো আমরা তো এখন প্লাগ ইন ইউজ করতেছি, এর জন্য হার্ড কোডটা হলো আসলে শেখার বিষয়টা হলো হার্ড কোডটা আপনাকে কোডিং, এখন প্লাগ ইন ইউজ করা হলো জাস্ট কাজকে সহজ করে দেওয়া, ঠিক আছে।
তো প্লাগ ইন কন্টেন্ট গ্যালারি, আমরা গ্যালারির জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের মানে এটা কিন্তু আমরা আগেও একবার দেখছি, ওই যে আপনার কাস্টম পোস্ট রেজিস্ট্রেশন করতে হয় স্লাইডারের জন্য, ওইখানে ছবি দিয়ে দিতে হয়, একটা একটা পোস্ট আসে, মনে নাই। আচ্ছা, এখন আমরা একটু প্লাগ ইনটাই দেখি। এখানে আমরা কি করব, কন্টেন্ট গ্যালারি, তাই না? এর জন্য আমরা একটা প্লাগ ইন ইউজ করব, নাম হলো ডাইনামিক কন্টেন্ট গ্যালারি। এটা ইনস্টল করব গ্যালারির জন্য। তো আসেন, এটা আমরা গত ক্লাসে মনে ইনস্টল করছিলাম, মনে আছে আপনাদের? মনে নেই, আপনারা বাসায় প্র্যাকটিস করেন নাই। এখানে আসেন, প্লাগ ইন আসেন, এই দেখেন ডাইনামিক কন্টেন্ট গ্যালারি, এটা আমরা ইনস্টল করছিলাম, তাই না? ইনস্টল করার পরে এটা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এটা কিছু সেটিং আছে, এগুলো করে নেবেন। সেটিং করে সেভ চেঞ্জেস দিবেন। তো কি কি সেটিং করবেন দেখেন, জেনারেলে এগুলো আছে, তারপরে ইমেজ ম্যানেজমেন্ট, এখানে ইমেজ ম্যানেজমেন্টের জন্য কিছু সেটিং আছে। তারপর আছে গ্যালারি মেথড, এখানে গ্যালারি মেথডের জন্য এই যে আপনি গ্যালারিটা আছে ফার্স্ট ইমেজ, এখানে তো এই দেখেন যতগুলো ক্যাটাগরি আছে ততগুলো ক্যাটাগরির আপনার আছে। এই যে এখানে আমরা মনে হয় 2টা ক্যাটাগরিতে দিছিলাম, একটা হলো আন্তর্জাতিক, আরেকটা হলো আরেকটা হলো কি দিছিলাম দেখে নেই, আন্তর্জাতিক হলো খেলা। এই 2টাতেই মনে হয় পোস্ট আছে, আর কোনোটাই পোস্ট নেই। যত পোস্ট দিবেন ওইখানে থাকবে, আর এগুলো ক্যাটাগরি, কিন্তু এগুলোতে ছিল না। আচ্ছা, আমি কোনটার পরে কোনটা আসুক, প্রথমে আন্তর্জাতিক আসুক, তারপরে খেলা আসুক, এরকম করে দিবেন আর কি, ঠিক আছে? পোস্ট সিলেক্ট 1 দিলেন, এগুলো সেট করে দিতে পারেন, আরও থাকলে আরও দিতে পারেন, এগুলো দিবেন। তারপরে এখানে একটা ইউআরএল সেট করতে বলছে, ইউআরএল টু ডিফল্ট ক্যাটাগরি, মানে ডিফল্টভাবে কোনটা আসবে এটা দিলেও হবে। আবার আমি এই যে এই কোডটুকু এই যে দিয়ে দিছে, এটাও কপি করে এখানে দিয়ে দিবেন। তো এটা শুধু আমরা তো লোকাল থেকে কাজ করতেছি, তাই না? এখানে শুধু লোকাল দিয়ে দিবেন, বাংলা হয়ে গেছে, এটা ইংলিশ করে দেন, লোকাল হোস্ট, আর কিছু লাগবে না, ঠিক আছে? এত বাস, আপলোড এগুলা ডাব্লিউ কন্টেন্ট করলাম, আচ্ছা থাক, এটা থাক, এগুলা সেট করে, এগুলা মোটামুটি এগুলো আর কি একটা প্লাগ ইন ইউজ করার আগে সেই প্লাগ ইনটার সম্পর্কে আগে স্টাডি করতে হবে। প্লাগ ইনের সাইটে আছে, ওইখানে যায় ওইটা রিডমি ফোল্ডার আছে, তারপর ওইটার সেটিং আছে, ডিফল্ট আছে, এগুলো পড়ে এগুলো সব কিছু করতে হবে। এগুলো করার পর সেটিং দেন, সেভ দেন, দেখে আসে কিনা। তারপরে আসেন এই ডেসক্রিপশনে কি আছে দেখেন, এই যে এখানে অটো, ইমেজটা অটো হবে, এই যে মোড, এগুলো আমরা পরে দেখতেছি, আগে ছবিগুলো দেখি আগে ওইটা কাজ করে কিনা। তো এই যে এই ডাইনামিক কন্টেন্ট গ্যালারিটা ইউজ করার জন্য এখন এইটার সাইট আমার কোন একটা শর্টকাট লাগবে না? তো শর্টকাটটা আমি পাবো কোথায়, এটা দেখে নেই একটু। শর্টকাট স্ক্রিপ্ট, এখানে একটা কোড আমরা পাবো, ঠিক আছে? দেখি কোথায় দিছে। আর গ্যালারি সিএসএস, এই সিএসএসও আমরা এখানে করতে পারি, এগুলো সেগুলো পরে দেখি, আগে আইনা নেই জিনিস, ডেসক্রিপশন আগে জিনিসটা এনে নিয়ে তারপর কাজ করি। আচ্ছা, এটার সাইটে যাইব তো দরকার হলে, আমরা এটা দেখি, এটার আছে না, সাইট অ্যাড্রেস আছে, এই যে এখানে যান, সেটিং, জেনারেল সেটিং না, এখানে কেন আমরা গেছি, এই প্লাগ ইনে যান, হ্যাঁ প্লাগ ইনের মধ্যে সেটিংসে তো আমরা দেখলামই, এখন আমরা ইসে যাই, এটার ভিউ ডিটেলসে যাই, ঠিক আছে? কোথায়? হ্যাঁ, এটা এই সেটিং এ ভিউ ডিটেলসে যান, দেখি এখানে আছে কিনা, এখানে দেখি কোডটা দিছে কিনা, কই ডকুমেন্ট, এই যে হ্যাঁ ডকুমেন্টেশনে যান, ডকুমেন্টেশনে থাকবে, এখানে ডকুমেন্টেশন দেওয়া থাকবে, তাদের ওয়েবসাইটে নিয়ে গেছে, এর ডিটেলস দেওয়া থাকবে, তাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক থাকবে, ওইখানে গেলে আপনি সব পাবেন। ওইটা না পাইলে ওই যে ওয়ার্ডপ্রেসে যাবেন, ওইখানে দেওয়া থাকে লিঙ্ক, এই যে দেখছেন এখানে সব দেওয়া আছে। এই যে কিভাবে ইউজ করবে, এখানে কি লিখছে প্রথমে, ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস, ইনস্টলেশন, ফার্স্ট টাইম ইনস্টল, মানে কিভাবে ইনস্টল করবেন এখানে ক্লিক করলে পাবেন। তারপরে কিভাবে ইউজ করবেন, আর নিচে যায় দেখবেন এখানে কোড দেওয়ার কথা, ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেসে যান, এটাতে যান, আমাদের যেটা দরকার হাউ টু ইউজ, তাই না? How to assign an image and description to each post. এই যে এখানে না,
কোড কই দিছে? লোড স্ক্রিপ্ট অপশন। কোড খুঁজতে খুঁজতে তো দাঁড়ান দেখে নিই। ভাইয়া কনফিগারেশন গাইডে থাকবে নাকি? না এখানেই থাকার কথা, দেখি একটু। ওই যে সামনে ডাইনে কই? উপরে আছে, উপরে ডাইনে আবার রিফ্রেশ করবেন নাকি আবার? জি এটা। কনফিগারেশন তো কনফিগার করা, দেখি তারপর আছে নাকি। কই আসলো? না এইখানেই থাকার কথা। কই? না আমি কোডটা খুঁজতেছি। এই যে এখান থেকে দেওয়া আছে কোডটা। এই যে পাইছি, এই যে কোড দেখছেন, এই যে কোড কপি করেন, করে এটা এখন কোথায় বসাবেন ওটা এখানে বসাই দেন। আমি বসাইতে চাচ্ছি এইখানে। এটা কি আসছে, এটা বাদ দেন। আমি বসাইতে চাচ্ছি কোথায়, আমাদের সাইটে যান। আমার সাইট কই? এই যে এটা সাইট আমাদের। আমি বসাইতে চাচ্ছি প্রচ্ছদের ওইখানে, তাই না? প্রচ্ছদটা আছে কোথায়? এখানে, এইখানে বসাইতে চাচ্ছি। তো এখানে আসেন, এইখানে এলো এই পেজ, হোম পেজ, এটার মধ্যে প্রচ্ছদে এই কন্টেন্টগুলো এইখানে বসাইতে চাচ্ছি। এখানে বসাই দেন, ঠিক আছে? সেভ দেন, সেভ দিয়ে এখন রিফ্রেশ দেন, দেখেন আসছে নাকি। এই যে আসছে। এখন আসেন, এটা এটা সাইজ টাইজ আমরা পরে ঠিক করতেছি। হ্যাঁ এই দেখেন আসছে। এখন এগুলো আসবে কোথা থেকে? এগুলো আসবে পোস্টের মতো যত ইমেজ আসবে এটা। এখন এইটার মধ্যে আপনি এখন এই যেগুলো করতে পারেন, সেটিং করতে পারেন। সেটিং করবেন কোথা থেকে? এখান থেকে দিয়ে দিবেন। এই সেটিংয়ে যান, এখান থেকে সব কিছু সেটিং করবেন। এটার হাইট উইথ কত দিচ্ছেন আপনি? আসেন এটা দেখে নেন, সিএসএস যান, কন্টেন্ট গ্যালারি হাইট উইথ কত দিচ্ছেন? এই যে উইথ 100% নাকি কন্টেন্ট? কই কই কই? এই যে কন্টেন্ট না, কন্টেন্ট গ্যালারি এটা উইথ দিছি 500, হাইট দিছি 400, ঠিক আছে? 400 আর হলো 500। তাহলে এখানে এসে ওইভাবে আমার সেটিং করতে হবে। আসেন এখন এইখানে এসে, এখানে না, এখানে এসে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাব কিভাবে? এই যে মেথড, মেথড না 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 গ্যালারি এই যে হ্যাঁ এটাই সিএস না, এটাই এখানে গ্যালারি দাঁড়ান, জেনারেল থেকে আসে একদম। দেখি এখানে কি কি আছে, ঠিক আছে? এখানে কিছু নাই। তারপরে আসেন পরেরটাতে, এটাতেও কিছু নাই। জেনারেল এটাতে আসেন, এটাতেও কিছু নাই। ডিসক্রিপশন আসেন, এই যে এটাতে আছে কি এর মোড। মোডের এখানে আমরা কি লিখবো? মনে করেন বিস্তারিত লিখবো। বিস্তারিত লিখবো না, এই যে মোর মানে কি দেখাই আপনাদের। মোর মানে হলো এই যে এই যে মোর দেখছেন, এই মোর থাকবে না তো, এটা বিস্তারিত থাকবে। তো এখানে আমরা এটা লিখে দেবো আর কি, বিস্তারিত। বিস্তারিত লেখাটার জন্য আমরা ইউনিকোড বিস্তারিত এই যে লিখে দেবো, বিস্তারিত এরকম লিখে সেভ দিব। আর এখানে হলো কি বলছে, 100 নাম্বার অফ ক্যারেক্টার ডিসপ্লে। যে এখানে যান, এখন এখানে ছিলাম না আমরা, এখানে ছিলাম ডেসক্রিপশন ডেসক্রিপশনে। হ্যাঁ নাম্বার অফ ডিসপ্লে, এখানে আমি যদি একটু বেশি নাম্বার অফ এই যে একটা একটু বেশি শো করাইতে চাই, তখন এখানে কই গেলাম, এখানে একটু বাড়াই দিই, 500 দিলাম, দিয়ে সেভ দেন। এখন এখানে এসে রিফ্রেশ দেন। এটা তো কোনো ব্যাপার না, এটা যে কেউ পারবে সেটিং করা। দেখছেন আসছে? এই দেখেন কত আসছে, দেখেন বিস্তারিত আসা। লেখাটা কিন্তু আগে ছোট ছিল, এখন বড় হয়েছে। বিস্তারিত ক্লিক করলে এটার বিস্তারিত আসবে আর কি। তো ওটা তো আমরা জানি, ওটা আমরা পরে এই যে বিস্তারিত। আচ্ছা এখন এখানে আরো কিছু সেটিং করতে হবে। ফিচার ইমেজ এখানে যান, এখান থেকে আপনি দেখতে পারবেন এগুলো, ঠিক আছে? এগুলো আপনি যদি না চান এগুলো উঠাই দিতে পারেন। ফিচার আর এগুলো সব মানে সব কিছু সেটিংয়ে দেওয়া আছে, ঠিক আছে? এটা শুধু আমরা সাইজটা ঠিক করি, বাকিটা আপনারা করে নেবেন। সাইজটা ঠিক করবো কিভাবে? সাইজটা না, এই যে এখানেই মনে হয়, এই যে এখানে আছে। হ্যাঁ এইখানে, এই যে এখানে উইথ দিছি কত, 500, আর হাইট দিছি 400 দিয়ে দেখি হয় কিনা। কারণ ওর বর্ডার নিছি তো, ওই যে বর্ডার নিচে 1 পিক্সেল, এই কারণে আর একটু দিয়ে দেখি কি হয়। এখানে যায় রিফ্রেশ দেন, এই যে এখন ঠিক আছে পুরা। তাহলে আমাদের একটা কন্টেন্ট গ্যালারি পুরা হয়েছে না? আচ্ছা এটা কমপ্লিট, ডেট কমপ্লিট, ঠিক আছে?
নেক্সট আসেন আপনার ওই যে আপনি বলছিলেন বিস্তারিত, তারপর সর্বাধিক পঠিত, তারপরে আপনার কি কি জানি একটা কোশ্চেন বললেন না, সর্বশেষ সর্বশেষ, হ্যাঁ নির্বাচিত, এইসব আলোচিত। তো এগুলো যদি আমরা দিতে চাই তাহলে এগুলো কিভাবে দেব? তো এটাও আমাদের প্লাগইন ইউজ করে দেবো। আমরা যেহেতু প্লাগইনের কাজই করতেছি, প্লাগইন ইউজ করব। তো এটার জন্য আমাদের কি, হ্যাঁ কি স্যার? হ্যাঁ কোডিং করতে গেলেও করতে পারতেন, কোডিং আরো সহজ। হ্যাঁ কোডিং করলে আরো সহজ, এখন আমরা ওইটা ইউজ করব। তো ওইটার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। তাহলে ওইটা হলো, আমরা আসলে ওইটাকে উইজেট বলে, উইজেট ইনস্টল করতে হয়। হ্যাঁ পপুলার উইজেট বলে ওইটাকে, পপুলার উইজেট। তো পপুলার উইজেট কই পাবো এখন? এই যে এখানে যাব, এনে আমরা সার্চ দিয়ে দেখবো আগে এটা আছে কিনা। বাংলা আসে বলে না, বাংলা করলে অ্যাকশন আজকে পপুলার উইজেট। হ্যাঁ দেখি এই নামে কিছু আছে নাকি, পপুলার উইজেট। হ্যাঁ হ্যাঁ পপুলার বানান কি? POPULAR, পপুলার উইজেট, WIDGET, ঠিক আছে। এই যে পপুলার উইজেট, এটাতে কি করা যায় এখানে বলা আছে, ডিসপ্লে মোস্ট কমেন্টস and most viewed post in a tabbed widget, filter and post by date range or by category. It also include a tag tab. ওই ট্যাব, আপনি যে ট্যাব বলছেন ওখানে এইটাই। তো এইটা আমরা কপি করে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করা যায়। তো আমরা ওইভাবে না করে এইভাবে করি। হ্যাঁ অ্যাড নিউ, হ্যাঁ বাংলা। তো আমাদের এখানে কোনো ইংরেজি থাকবে না, টোটালটাই বাংলা, কারণ আমরা এটা বাংলা সাইট করতেছি। ইংরেজি কোনো ওয়ার্ডই থাকবে না, টোটাল বাংলা। এখানে আমরা এটা আর এটা সব ইউজ করার আগে অবশ্যই এটা পড়ে নেবেন। এইখানে ক্লিক করবেন, না ক্লিক করে পড়তে ইউজ করলে যে একটু প্রবলেম হয়, কোন জায়গায় কি আছে খুঁজতে সময় লাগে। আগে দেখে তারপর ইউজ করলে তাড়াতাড়ি হয়, ঠিক আছে। আর যদি আরো সব প্রবলেম হয়, আরো বেশি যদি প্রবলেম হয়, তাহলে আরেকটা কাজ করবেন, সেটা হলো এই যে যেই কোনটা আমরা ইউজ করলাম, যেইটা ই করছেন এটা, এখানে যেই প্লাগইনটা ইউজ করবেন, কিন্তু প্লাগইনটা আপনি বুঝতেছেন না বা ইউজ করতে পারতেছেন না, এটা একটু সেটিংটা প্রবলেম মনে হচ্ছে, সেই ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ গুগলই তো করবেন। গুগলে কি করবেন? গুগলই তো করে এটা আসলো। হ্যাঁ তারপর ওইখানে লেখা আসবে। সবচেয়ে ভালো সাপোর্ট পাবেন না, সবচেয়ে আমি বলি সবচেয়ে ভালো সাপোর্ট পাবেন এইখানে, এটার চেয়ে ভালো সাপোর্ট আর পাবেন না। কিন্তু এইটা পড়েও বুঝতেছেন না, গুগল করলে তো এটাই আসবে, কারণ যে তৈরি করছে সেই তো এটা কিভাবে ইউজ করা যায় সে ওইখানে ডিসক্রিপশন দিয়ে দিছে। তাছাড়া তো তারটা কেউ ইউজ করবে না, তাহলে তার এটা তৈরি করে লাভ হলো কি? যে এটা যত মানুষ বেশি ইউজ করবে তার তত জনপ্রিয়তা বাড়বে। তারপরেও যদি ইউজ করতে না পারেন তাহলে ইউটিউবে যাবেন। কোথায় যাবেন? ইউটিউবে যাবেন। ইউটিউবে যায় এই যে এই প্লাগইনটার যে নাম এটা কপি করবেন, ভার্সন সহ অথবা এইভাবে কপি করবেন। কপি করে এইখানে সার্চ দেবেন, তার আগে লিখবেন হাউ টু ইউজ। হ্যাঁ আচ্ছা 1 মিনিট আসতেছে। তার আগে কি লিখবেন? হাউ টু ইউজ লিখে এটা কই দিলাম আমি, ঠিক আছে। দেওয়ার পরে এটা দিবেন। এই দেখেন এটা কিভাবে ইউজ করতে হয়, এখানে 6 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নাই। তাহলে এটা এখন আমরা দেখি কিভাবে ইউজ করতে হয়। এইখানে আসেন। আচ্ছা আমরা এটা ইউজ করে তারপর চা খাইতে যাই, ঠিক আছে। তুমি 5 মিনিট সময় দাও আমাকে। ওই ভিডিওটা কি ইংলিশে না বাংলায়? কোনটা? যেটা 6 মিনিটের ইংলিশে। আর যদি বাংলা ভিডিও চান তাও আছে, বাংলা চাইলে অন্য লিখে দিতে হবে, আগে বাংলা লিখে দিতে হবে ওয়ার্ড। কিন্তু আপনি কোনো কিছু না লিখলে বাই ডিফল্ট ইংলিশ আসবে। আচ্ছা এখন এইখানে আমরা যেখানে ইউজ করব এটা, সেটা কিভাবে ইউজ করি আমরা দেখি। প্রথমেই এটা ইনস্টল করব। ইনস্টল কি করছি? এই পপুলার উইজেট ইনস্টল।
নাম যদি না জানি সেক্ষেত্রে না জানলে পপুলার এই নামগুলা জানছি কিভাবে? নামগুলা তো গুগলে সার্চ দিয়ে জানছি। আমি তো নাম জানি না, আমি তো খালি জানি আমার কি কাজ করতে হবে ওইটা জানি, যেমন এটা বোটিং এ কিন্তু কোন প্লাগইন দিয়ে করতে হবে এটা তো আমি জানি না। সে এটা ইউজ করে একটা দেখে নেই, তারপর আমরা অ্যাক্টিভ। কাজে প্লাগইনস এর অপশনে এটা লিখলে কাজ হবে না, গুগল থেকে সার্চ দিয়ে আগে তো সার্চ দিয়ে জিনিসটা জানিয়ে নিতে হবে। আমি তো এখন জানি বলে আমি সরাসরি চলে যেতেছি। সবচেয়ে বেস্ট হলো এই যে কিছু কিছু ঘন প্লাগইন আছে এগুলো সবাই ইউজ করে, এইসব জিনিসের নাম মনে রাখা এবং কি কাজ করে। হ্যাঁ, পাই। এই যে এই পপুলার প্লাগইন আর জীবন এখন আমি ফানাশন এটা অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন, এটা যেহেতু আমি বলছি কি উইজেট, পপুলার উইজেট। উইজেট আমরা থাকে কোথায়? উইজেট থাকে হইলো আমরা এটা শর্ট, এটা কিন্তু এখন কোড ব্যবহার করব, ভিউ ডিটেলসে কোড ব্যবহার করব। তো এটার কোড আমি খুঁজছি, পাইনি, কোথায় আছে পাইতেছি না। তো এটা উইজেট আমি উইজেট হিসেবে ইউজ করি। তো উইজেট হিসেবে কিভাবে ইউজ করে, উইজেট ইউজ করে কিভাবে? এটা কোড হয়তো বা কোথাও আছে বুঝছেন, এইখানে ভিউ ডিটেলসে কোথায় না না, এটার কোড খুঁজলে পাবো। কোড বলতে আমি কি বুঝাইতেছি? শর্ট কোড, যে ওই কোডটুকু যেখানে বসাবো সেখানে এই কাজটা করে দেবে, কিন্তু এখানে আমি কোড খুঁজে পাইনি। ঠিক আছে, আমি ইউজ করার সময় এটা কোড খুঁজে পাইনি। তখন আমি কি করছি, যেহেতু উইজেট লেখা আছে, যেহেতু আমি উইজেটে গেছি। উইজেট থাকে কোথায়? এই সেটিংস উইজেট না, অ্যাপিয়ারেন্স উইজেট, এই যে উইজেট এখানে না, উইজেটে এখানে যান। উইজেটে এখানে আসলে দেখবেন এখানে একটা উইজেট আসছে, নাম হলো পপুলার। এই যে ওই যে উপরে 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 কই, উপরে গেছে আরেকটু এই যে পপুলার এইটা। কারণ এই উইজেটটা আপনার ইউজ করতে হবে, আপনি যেখানে চান সেখানে ইউজ করতে হবে। এখন আমি মনে করেন সাপোজ চাইলে এইটার পরেই এখানে চাই, তাহলে এইখানে আমার কি করতে হবে? আগে একটা ডিজাইন করতে হবে ফার্স্ট, অথবা ডিপ নিতে হবে, নিয়ে আমি ডিজাইন নিয়ে করবো না, শুধু ডিপ নিয়ে এখানে বসাই দেবো। তাহলে এইখানে যে বসাবো, এখানে বসানো মানে কি? বসানো মানে এখানে কল করা। কল করব কাকে? উইজেটকে। তো উইজেটকে কল করার আগে আমার উইজেটটা কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে না? আপনাদের থিম ডেভেলপমেন্টে শিখাইছি কিন্তু এগুলো মনে নাই। উইজেট রেজিস্ট্রেশন করে কিভাবে? সাইডবার রেজিস্ট্রেশন করে, ওই যে পোস্টার ওই সাইডবার রেজিস্ট্রেশন করতে হয়। এটাই হলো উইজেট রেজিস্ট্রেশন। উইজেট নাও, ঢুকাই দেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য একটা সাইডবার রেজিস্ট্রেশন করতে হয়। তো সাইডবারটা রেজিস্ট্রেশন করতে হয় কোথায়? এটা কিন্তু এত ঝামেলা হইতো না যদি শর্টকাটটা পাই যেতাম, ওনা এনে বসাই দিতাম, ঝামেলা শেষ। কিন্তু শর্টকাট পাইতেছি না এটা। এর জন্য কি করতেছি, আমি আমার মতো করে বানাই নিতেছি। কি বানাইতেছি? যে এটাকে করার জন্য একটা উইজেট ইউজ করতেছি। উইজেট, এখন উইজেটটা যে বসাবো, তো উইজেটটা তো আমার থাকতে হবে আগে। উইজেটটা আপনাদের বোঝাই, আপনারা তো উইজেটই বুঝতেছেন না মনে হয়। উইজেট হইলো এই দেখেন, এই যে আমি দেখাই, এইগুলো হলো উইজেট, এইগুলো আসলে সব উইজেট। তো এই উইজেট তো কোনো কাজ করবে না। এই উইজেট এইখানে যেখানে নিয়ে বসাবো, আমি কোথায় কোথায় বসাই দেবো? সাইড বারে বসাইতে পারবো, প্রি ফুটারে বসাইতে পারবো, প্রি ফুটার এরিয়া 2 তে বসাইতে পারবো, প্রি ফুটার এরিয়া 4 এ বসাইতে পারবো। এটির মানে কি? ফুটার এরিয়া, এটির মানে মেইনলি লাগে হ্যাঁ হ্যাঁ এটা। স্যার এবার কোয়ারা তো ব্যারিং করছে একটু পরে দেন। আচ্ছা ঠিক আছে, চল। এখন আমি চাচ্ছি সাইড বার হইলে তো সাইড বার, ফুটার হইলে তো ফুটার। আমি তো সাইড বারও চাচ্ছি না ফুটার, তাহলে এখানে টান দেয় এনে বসাই দিলে হয়ে যেত। এখন আমি চাচ্ছি কোথায়? আমি চাচ্ছি এইখানে। তাহলে এইখানে আমার একটা কি করতে হবে? তার আগে এখানে এটার নাম দিতে হবে, একটা নাম দিয়ে এইখানে একটা সাইড বার রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যে কোনো একটা নাম দিয়ে করতে, এখানে যেমন তার নাম দিছে বিভিন্ন নাম দিয়ে সাইড বার রেজিস্ট্রেশন করে ওইটার মধ্যে উইজেট ঢুকাই দেবো, তাহলে ওইখানে সেট হয়ে যাবে। তারপর এটাকে কল করবো ওইখানে, এটাই। তাহলে এটা করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, ফার্স্টে হলো যেখানে আমি কল করব। আচ্ছা, আগে কল করার আগে উইজেটটা রেজিস্ট্রেশন করে নিই। উইজেট রেজিস্ট্রেশন করে কোথায় মনে আছে? ফাংশনে, functions.php তে। functions.php ফাইলে যাব, এই যে এখানে। তো এখানে দেখেন কয়টা উইজেট রেজিস্ট্রেশন করা আছে অলরেডি? 1 2 3 4। এই ফাংশনে দেখবেন 4টা আছে। এই ফাংশন ফাইলে যদি যান আপনি, এখানে যা দেখবেন 4টা উইজেট রেজিস্ট্রেশন করা আছে। উইজেট কিভাবে রেজিস্ট্রেশন করা আছে, তাহলে আমাদের আর ঝামেলা হইল না। এই যে এই সাইড বার এইটা, এই একটা উইজেট, এই একটা উইজেট, এই একটা উইজেট, এই একটা উইজেট, এই 4টা। আমি সবার এটাতেই সবার উপরে একটা করব। তাহলে এইটুকুকে কপি করব, 1টা 2টা 3টা 4টা, এটাকে অ্যাড অ্যাকশন দিয়ে এখানে পাওয়া দিছে, তাই না?
এটা ওই যে ফ্ল্যাট বক্স উইজেট ইনিট এই নাম দিছে, আর এটা উইজেট ইনিশিয়াল এটা দিতে হয়। তো দেখি আমি এই যে ফাংশনে এটা দিছে, তো এইখানে আমি আরেকটা করব, এটাকে কপি করি সবার উপরে করি, এটা এখানে আমি আরেকটা করি, এই আরেকটা করলাম করে এখন আমি এটা নাম চেঞ্জ করব। আমি সাইড বারের পরিবর্তে কি নাম দেব, এটা কিসের জন্য করব? তো আমার একটা আলাদা সর্বশেষ লেটেস্ট 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 পোস্ট নাম দিলাম, এইরকম দিলাম। এটার নাম আমি আমার ইচ্ছা মতো পরে চেঞ্জ করলাম। তারপরে লেটেস্ট পোস্ট দিলাম, তারপর আইডি দিতে হবে এখানে, এটাই আইডি দিলাম। তারপর বিফোর উইজেট, বিফোর উইজেট মানে কি? উইজেটের আগে কি থাকে? হ্যাঁ ওই যে ডিজাইন করার জন্য ডিজাইন করা থাকে না আমাদের এখানে, জি। তো এখানে ডিপ দিয়ে দিই আমরা আপাতত। বিফোর উইজেটে থাকবে আমাদের এগুলো ডিপ থাকবে। ডিপ থাকবে এই পর্যন্ত, তো ডিপ এটা ডিপ দিই, আর আফটার উইজেটে এই ডিপটা ক্লোজ থাকবে। আর হেডিং মানে বিফোর উইজেটে এখানে একটা হেডিং দিয়ে দিই, H2 দিয়ে দিই বা H3 দিলাম, আর এটাই হেডিং ক্লোজ থাকবে। এই যে এইটা দিয়ে আমরা কি করলাম, একটা আমাদের সাইড বার রেজিস্ট্রেশন হয়ে গেল। এখন এখানে আসেন রিফ্রেশ দেন, এই যে লেটেস্ট পোস্ট নামে কি একটা উইজেট আসছে। এখন এইখানে আমি এটা সেট করব, কোনটা পপুলার কই পপুলার, নিচে নিচে আরেকটু নিচে এই যে আইসা এই যে এখানে কোনটা কোথায় সেট করব আমি, এই যে লেটেস্ট পোস্ট এটাই, হ্যাঁ এই যে অ্যাড উইজেট, তাহলে অ্যাড উইজেট হয়ে গেল। এখন এখানে আমি টাইটেল যা যা দিতে চাই সব কিছু, এই নিয়ে টাইটেল দিলে সেট হবে কোনটা, ওই যে H2 এর ভিতরে ওইখানে, তার আগে আবার ডিজাইনে আমার এটা থাকতে হবে। H2 না 3 দিলাম, আচ্ছা যাই দিই, তো এখানে লিখবো, ঠিক আছে। তো লিখবো কি, তো এটার আমাদের ডিজাইন, হিসাবে আসবে। হ্যাঁ এটার ডিজাইনটা আমরা একটু দেখে নিই আসলে, মানে লেখা আছে, ডিজাইনটা আছে আমাদের কাছে আছে, প্লাগইনটা ইউজ করতে হলে এগুলো লাগবে না। না না ডিজাইন আছে আমাদের কাছে, এক মিনিট কি, প্লাগইন ইউজ করতে পারে এটা তো প্লাগইন ইউজ করতেছি, প্লাগইন আমরা উইজেট হিসাবে ইউজ করি। প্লাগইনটা উইজেট হিসেবে ইউজ করতে, প্লাগইনের শর্টকাটটা আমরা পাইতাছি না, শর্টকাটটা পাই না। শর্টকাটটা পাইতাছি না, শর্টকাট এটা দেয় না, এটা উইজেট, এটা বলে দিছে, দেন নামেই বলে দিছে যে পপুলার উইজেট, তার মানে কি উইজেট হিসেবে ব্যবহার করতে গেছে উইজেট, এর জন্য মনে হয় দেয় নাই, আবার থাকতেও পারে, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ তো এইখানে দেখেন আমরা এইটার যে লেআউটটা, ওইখানে লেআউট আছে, আমি একটা লেআউট রাখছিলাম না এটার জন্য, এই যেটাই তো প্রিভিউ, এটা দেখে একটু ডিজাইন করে নেব, প্রিভিউ কই, এটা একটা প্রিভিউ থাকে না, এই যে প্রিভিউ, এই যে প্রিভিউ, এই যে এইরকম থাকবে আর কি, ঠিক আছে। তো সাম্প্রতিক লেটেস্ট পোস্ট নামে দিলাম, আচ্ছা লেটেস্ট পোস্ট, এটা কোনো টাইটেল দেয় নাই তারা, আচ্ছা ঠিক আছে, তাহলে লেটেস্ট পোস্ট হবে। এখানে আমি একটা কিছু লিখবো, এটা বাংলায় লিখবেন অবশ্যই, ঠিক আছে। দেখেন ভাইয়া সর্বশেষ না সর্বশেষ তো নিচে থাকবে, একটা কিছু লিখি এখানে, এরাই আমার ভাই কোনো আচ্ছা এখানে আগে লিখি, ইংরেজিতে লিখি না নির্বাচিত পরে, আগে এটা হলো টাইটেল, এটা জিনিসটা কি, এটা টাইটেল লেটেস্ট পোস্ট, এটা আমরা পরে চেঞ্জ করবো লেখা, আগে দেখি আসে কিনা, আইনা নেই আগে, তারপরে এই যে এইখান থেকে সেটিং করতে হবে, তো এটা আগেই সেভ দিই আমি, এটাই যা আছে তাই আসে, এটা সেভ দেওয়ার পরে এখন এটাকে কল করতে হবে। কল করার আগে আমাদের ওইটা যেখানে কল সাইড বার কল করে কিভাবে মনে নাই, সাইড বার কল করে কিভাবে, ডাইনামিক সাইড বার, এই কথাটা লিখে এই যে এই আইডিটা বসাইতে হবে, যেখানে এই যে এই আইডিটা, এটা সব, বিশেষ হ্যাঁ এই যে এই আইডি, হ্যাঁ এই আইডিটা বসাইতে হয়, হাউ টু কল সাইড বার, এটা লিখে সার্চ দিলে চলে আসবে। তো সাইড লিখতে হয় ডাইনামিক সাইড, এটা কোথায় লিখতে হয়, আমরা এই যে এখানে আসবো, এখানে আসে যেখানে আমরা ডিজাইন করবো, আমরা এই পর্যন্ত ডিজাইন করছিলাম এই পর্যন্ত, আর এটা হলো লেটেস্ট টাইটেলের জন্য এখানে আমরা তো এইটুকু দিব, আমরা উইজেটে যে রেজিস্ট্রেশন করলাম না, এটার ভিতরেই আমরা আসলে দিব, ঠিক আছে। এখানে ডিজাইন করার জন্য এরকম দিব, আর এখানে H2, আচ্ছা কি দিব, এই যে এইটুকু দিব, আর এইটাকে ধরে আমরা ডিজাইন করবো পরে, এই যে এখানে যান, ফাংশনস না স্টাইলে যান, এইখানে যান, এই যে এখানে ডিজাইন করবেন,
এই ডিজাইনটাই দিয়ে দিই, শুধু ফ্লোট দিয়ে দেবো, তাহলে নিচে আসবে। এটাই দিয়ে দিলাম, হ্যাঁ, উইথ হাইট বর্ডার। এই ফ্লোট করবো, ফ্লোট লেফট করলেই তো উপরে উঠবে। হ্যাঁ, আচ্ছা। আর এইটাকে এখানে আসা আমরা যে এখানে যে ডিপ দিছি, শুধু ডিপ দিছি না, শুধু ডিপ দিব না, এখানে আমরা যে ডিজাইন করছি এখন এখানে আসেন, এইটা দিব, এটা দিলে এটা উইজেটে পাবে। ফাংশন আসা এইটা দিব, এই ঠিক আছে, আর ডিপ শেষ আর S3, তাহলে হয়ে গেল আমাদের। এখন এই হয়ে গেল। এখন এটা আমরা এখানে কল করব। তো কল করার জন্য আমাদের যে কোডটা সেটা হলো PHP শুরু PHP শেষ। এই এতটুকু জিনিস আমাদের বেশি করতে হইল আর কি। আমাদের সরাসরি এই কোডটা বসায় দিলে কিন্তু হয়ে যেত, কিন্তু এইটুকু আমরা বেশি করলাম। তো এখানে লিখবো ডাইনামিক সাইড বার, ডাইনামিক সাইড বার না লিখে কপি করে আনা উচিত। তাইলে এখানে এই যে এরকম, তো এটা কপি করে নিয়ে আসি লেখাটা, ঠিক আছে। তো কপি করে এটা পাবো কোথায়? এই যে তারা যে উইজেট তৈরি করছে, দেখেন তারা যে উইজেট এগুলো কল করছে না কোথাও, তো কল করছে কোথায়? এটা কি ফুটার না, পি ফুটার, তো ফুটারে কল করছে। তো ফুটার থেকে নিয়ে আসি আমি, এই যে ফুটার ফাইলে যান, দেখেন ফুটার, এই যে ফুটার, এটাতে যান, এখান থেকে এখানে পাবেন যে এটা কল করছে তো অবশ্যই, তাই না? তো এখানে যায় দেখবেন, এই যে দেখেন, এই যে এটাকে কপি করেন। এটা কি করলাম আমি লিখলাম, কারণ কি, কারণ লেখাটা ভালো। এটা আপনি এই যে এই জিনিসটা যদিও একই, এখানে এই যে একই লেখা না, শুধু কোটেশনের ভিতরে তার আইডি দিছে, আমি আমার আইডি দিব। তো আমার আইডি পাবো কোথায়? ফাংশনে যাব, এই যে আইডি, এইটা আইডি, এটা আমার আইডি। তো এখানে আসেন, এখানে এসে এখানে তারটাই বসাইলাম আমি, ঠিক আছে, আমারটাই বসাইলাম না, কারণ স্পেলিং অনেক সময় ভুল টুলের পরে কাজ করবো না, যদিও একই। তারপর এই বসে সেভ দিলাম। এখন আমার এটা কাজ করবে। এখন এখানে রিফ্রেশ দেন, দেখেন আসে কিনা। এটুকুই হলো বেশি কাজ করা, উইজেট রেজিস্ট্রেশন করে কাজ করলাম। এই যে নিচে আসছে, আমরা ফ্লোট লেফট দিই। হ্যাঁ ফ্লোট লেফট দেয়নি, ফ্লোট লেফট তো বড় কথা না, কিন্তু এটার ভিতরে তো কিছু আসছে নাই, আসে নাই। তো আমরা একটু সেটিং করে পাইছে, আচ্ছা টাইটেল টোটাল দিছি না, কিছুই তো আসে না। না, এটা তো ডিজাইন পাইছে, এটা তো কিছু না দিলেও আসবে, এটা তো ডিজাইন পাইছে, কিন্তু এটার ভিতরে তো কন্টেন্ট আসবে, কন্টেন্ট আসবে উইজেট থেকে। তো আসেন আমরা কোথায় আসলো না একটু দেখে নিই। এইখানে ফাংশন, এইটা তো আমাদের সাইড বার রেজিস্ট্রেশন হয়েছে, ওকে। তারপরে আমরা এইখানে এসে কল করছি, এটাও ঠিক আছে। এখন আমরা যাব হলো এখানে যে উইজেটটা বসেছে, ওই উইজেটে দেখি কোনো সেটিংয়ে কোনো সমস্যা হয়েছে। এইখানে আসে বলতো কি আছে দেখি। ফার্স্টে আছে কি টাইটেল, তারপরে কাস্টম ফিল্ড বলছি, আচ্ছা কাস্টম ফিল্ড এটা কিছু দরকার নেই। তারপরে কি আছে, লিঙ্কড দরকার নেই। ইন দ্য লাস্ট 90 days ইউজার্স এখানে আমি কিছু একটা লিখি। তারপরে এক্সক্লুড, অর্থাৎ এটা কি বলছে, এগুলো সেটিং আর কি, এক্সক্লুডিং ইউজার ইউজিং দ্য লিস্ট অ্যাবাভ। আচ্ছা এটা দরকার নেই। তো ডিসপ্লে কি ডিসপ্লে, তো টিকই দেনি, কি ডিসপ্লে করবে এটা তো টিক দেনি এটা। তারপর থাম্বনেইল মিডিয়াম, এগুলো তো আসা, তো এটা তো এগুলো তো আসার কথা। তারপর শো না হাউ মেনি পোস্ট, পাঁচটা পোস্ট শো করো। টাইটেল লেন্থ 20 ক্যারেক্টারের। তারপরে এক্সট্রা প্লেন 15 ক্যারেক্টার। তারপরে এখানে কি আছে, ভিজিটস ভিউড, এখানে কি লাগছে, এভরি টাইম ইউজার ভিউড দ্য পোস্ট, এটা দিই। আর এটা কি আছে, ক্যালকুলেট অনলি ওয়ান্স পার ভিজিট, আচ্ছা সব দিই। তারপরে এখানে এগুলো দিয়ে দিই, এক্সক্লুডিং ক্যাটাগরি অফ, আচ্ছা এখানে মানে সব কিছু আমরা ঠিক করে সেটিং ঠিক থাকলে পোস্ট থেকে আসবে, ঠিক আছে, পেজ থেকে আসতে পারে, পোস্ট থেকে আসতে পারে। এটাতে কি আছে, এগুলাতে কি বলছে, ক্লিক অন দ্য হেডার টু চেঞ্জ দ্য ট্যাব লেভেল, ক্লিক বক্স টু ডিসপ্লে দ্য ট্যাব। কোনটা আপনি ক্লিক দ্য, হ্যাঁ ক্লিক দ্য অন দ্য হেডার, আচ্ছা টু চেঞ্জ দ্য ট্যাব লেভেল, ক্লিক বক্স টু ডিসেবল দ্য ট্যাব। এগুলা যদি টিক দেন তাহলে শো করবে না, ডিসেবল করতে চাইলে। তো আমার তো ডিসেবল দরকার নাই, সেভ দেখ, সব করার পর সেভ দিলাম, সেভ দিয়ে এখন এখানে এসে রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা, কিছু আসে কিনা।
কিছুই তো আসতেছে না। তো এখানে প্রচ্ছদে ক্লিক করেন। হ্যাঁ, ফ্লোট তো কোনো ব্যাপার না, ফ্লোট তো করলে এই পাশে আসবে তাই না, কিন্তু এখানে তো আসবে। রিফ্রেশ তো দিলাম আর কি, সেভও তো দিলাম, ডিজেবল করলে কোনটা? না না, ডিজেবল করলে কি আসবে না, বুঝে না বুঝে ডিজেবল করলে হবে না। দেখি উপরে সেটিং এ হয়তো কোনো জায়গায় সমস্যা হয়েছে। লেটেস্ট পোস্ট, কাস্টম ফিল্ড, এটা কি লিঙ্ক রিলেশন অ্যাপ্টিভেট, পুরো কিছু না আইলেও টাইটেলটা তো আসবে। টাইটেলটা মনে হয় H2টা পায় নাই, H2টা টাইটেলটা পায় নাই। আচ্ছা দেখি টাইটেল না পাইলে এটা কোন এটা দিলে এখানে সবকিছু আসবে। এইটার ভিতরে আর কি সবকিছু দেওয়া আছে। এই যে এখানে দেখেন, এই যে এখানে রিসেন্ট পোস্ট আছে না, এখানে ক্লিক করেন। এখানে রিসেন্ট পোস্টের জায়গায় এখানে লিখে দেবেন সাম্প্রতিক পোস্ট, বাংলাতে লিখে দেবেন, তাহলে সাম্প্রতিক পোস্ট আসবে। তারপর রিসেন্ট কমেন্টস এগুলো লিখবেন সাম্প্রতিক মতামত বা এরকম লিখবেন। মোস্ট কমেন্টস তো মোস্ট ভিউড লিখবেন, সর্বাধিক মনে করেন পঠিত, এরকম লিখবেন। লিখলে ওখানে ট্যাব আকারে আসবে আর কি। তো এটা তো সই করতেছে না, এটা কোনো জায়গায় ভুল হয়েছে আর কি, কোডিং করে করতেছি তো। আচ্ছা এইটাকে যদি আমরা কাজ করি, এটাতে আমাদের উইজেটে না বসে তাদের উইজেটে বসাই, তাহলে হয়তো বা তাদের উইজেট কল টল সব তো ঠিক আছে, এখানে বসাই। হ্যাঁ, তাহলে দেখি কাজ করে কিনা। তো এখানে হ্যাঁ, অন্য আমাদের উইজেটটা হয়তো বা রেজিস্ট্রেশন করছি না, রেজিস্ট্রেশন করার জায়গায় কোনো জায়গায় একটা মানে হয়েছে, হ্যাঁ ওদেরটাতে বসাই, তাহলে তো আর এখনো সমস্যা নেই, কারণ এখন তো আমরা কিছু করিনি। এখন আমরা যা প্লাগ ইন ইনস্টল করে তাদের উইজেটে বসবে, এখন তো ভুল হওয়ার কথা না, এখন তো বসবে তাই না। এখানে একটা কিছু লিখি, এগুলো সব বাংলায় লিখবো, এখন আপাতত ইংলিশে লিখতেছি। সেভ দিয়ে এখন রিফ্রেশ দেন। এখন যদি না আসে তাহলে বুঝতে হবে প্লাগ ইনের সমস্যা আছে, কারণ এখন তো আমি কিছু করিনি। এই যে আসছে, তার মানে কি এখন এটা ঠিক আছে। এখন এই দেখেন এখানে রিসেন্ট পোস্ট, এটাকে আমি বাংলা করব কিভাবে, এখানে দেখাই দিই। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পারলে এখানে দেখতে পারবেন না, ওইখানে আমাদের যে ইটা বলেছে, এটা কাজ করব আমরা। হ্যাঁ দাঁড়ান, এটা আমরা একটু কাজ করি, তাইলেই হবে। কি কাজ করবো জানেন, আমরা তো কপি করে পেস্ট করছি, এটা না করে আমরা আমাদের মতো ডাইরেক্ট করবো। এই যে ফাংশনে যায়, এই যে এখানে এটুকু আমরা করছি না, এটুকু করবো না, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। আমরা নতুন করে একটা ফাংশন, এই ফাংশন থেকে ফাংশন নিব, ঠিক আছে, এই পর্যন্ত পুরোটাই নিব, কথাটা বুঝেন। অথবা কাজ করব, এই যে এখান থেকে কপি করে নিয়ে আসবো, এটা তাদেরটা ইউজই করবো না। এখানে গুগলে যান, তাদেরটা ইউজ করছি বলেই ঝামেলাটা হচ্ছে। এই যে রেজিস্ট্রেশন সাইডবার, ঠিক আছে, লিখে সার্চ দেন, তারপরে এখানে যান, এখানে কোড লেখা আছে দেখেন। এই যে এখান থেকে কপি করবেন, না ওইটা না, আমরা পুরো কোড নিব। এই যে এইটুকু কপি করবো। এখন এইটুকু করে ইউজ করলে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইটুকু ইউজ করে এটা কল করবেন। তার আগে আবার এই ডিজাইনগুলো কিন্তু বানাই নেবেন, আমরা ডিজাইন কিন্তু আগে বানাই নি, এটাও প্রবলেম হতে পারে। এই যে এই ডিজাইনগুলো করে নিই কিন্তু আগে, তো আপনাদের এগুলো করতে গেলে একটু সময় লাগবে, তো বুঝছেন তো আপনারা। তার আগে আমরা এটা দেখি কাজ করে কিনা, মানে এই যে আমরা যে বিষয়গুলো নিতে যাচ্ছি ওইটা করলে খালি ওইখানে বসাই দেবো। হ্যাঁ, বাংলা টাংলা করে আমরা ওটা করতে পারি কিনা দেখি। এখানে আসে দেখো, এখন এখানে আসে, এখানে হ্যাঁ কোনগুলা, এখানে আসেন না, এটা তো দরকার নেই এখন আর, না এগুলো দরকার, এগুলো কাজ শেষ, এটাই আসে। এখন এখানে আসে, এখন আমরা এটা এখানে সেট করছি না, এখানে আমরা এখন এটা বাংলা করব। প্রথমেই আমরা দেখবো যে আমরা কি কি রাখতে চাই। দেখেন এখানে আসেন, এই এখানে আসেন, কি কি রাখতে চাই এটা দেখবেন। এই যে 1 2 3 4 5টা আছে, তাই না? 5টার মধ্যে আমরা থাকবো শুধু রিসেন্ট পোস্ট আর মোস্ট ভিউড, সর্বাধিক পঠিত, আর সাম্প্রতিক পোস্ট, এই দুইটা রাখবো, আর বাকিগুলো রাখবো না, ঠিক আছে।
আচ্ছা একটা তার শেষেরটা বাদ দিয়ে আচ্ছা ট্যাগ বাদ দিয়ে দেন ট্যাগ নাকি এটা বাদ দিতে চাইলে তাহলে এখানে আসবো। দরকার নাই, যে ব্যবস্থা ভাবে থাক, আচ্ছা। যেটুকু কাজ করার ওটুকু আমরা আচ্ছা হ্যাঁ, এই যে এখানে আইসা তখন আমরা এখানে আসবো, এখানে আইসা এই যে লিখবো মোস্ট বিউট, মোস্ট বিউটের এখানে আইসা লিখবো, এটাকে আমরা ই করেন ইউনিক করলে। ইউনিকোড দেন, তাহলে তো বাংলা লেখা আসবে। হ্যাঁ এখানে এসে লেখেন মোস্ট বিউটের এখানে, অথবা এক কাজ করতে পারেন সহজের জন্য, এই মোস্ট বিউটা কপি করে গুগলে যায়, এটা কপি করে গুগলে যায় দিয়ে দেবেন, সাম্প্রতিক পোস্ট লেখা আসবে। আর লেখা লিখতে পারলে লিখবেন সর্বাধিক পঠিত, এই দেওয়ার পরে এটা দিলেন। হ্যাঁ বাংলা লেখার জন্য তো আমাদের এত কিছু, তাইলে তো মোস্ট বিউট অথবা সাম্প্রতিক রিসেন্ট পোস্ট, মানে সাম্প্রতিক পোস্ট, সাম্প্রতিক সাম্প্রতিক বাস লেখার পরে এখানে সেভ দেন। বাংলায় ভালো টাইপেরই আছে। সেভ হ্যাঁ তাই দেখতে হ্যাঁ, সেভ দেওয়ার পরে এখানে সেভ দিবেন। হ্যাঁ সেভ দেওয়ার পরে এই দেখেন এখানে আসছে। এখন সাম্প্রতিকে ক্লিক করলে কি হবে আসলে, সাম্প্রতিকে ক্লিক করলে আমাদের এখানে কিছু হবে না, কারণ আমাদের তো আর সাম্প্রতিক আর সর্বাধিক নাই। মানে আপনি যদি অনেকগুলো পোস্ট থাকে, এখানের মধ্যে সবচেয়ে বেশি যেগুলো আছে সেগুলোই কাউন্ট করে সে নিয়ে আসবে, আমাদের আর কিছু করার দরকার নেই, সবকিছু সে অটো করে দিবে। ও মানে যে যে পোস্ট করবে এটা বেশি যেটা করবে সেটা অটোমেটিক সেখানে হ্যাঁ হ্যাঁ, এইটা আনবে। করতে হবে হ্যাঁ নাকি কোনো কোড কি আর কোনো অর্থ ইউজ করে, এর জন্য প্লাগইনে তো সব লেখাই আছে, আমরা শুধু ইউজ করলাম। আর যদি আপনি র করতে চান তাহলে তো আপনি সব সুন্দর করে লাইন বাই লাইন কোড লিখতে হতো, কোনটার জন্য কোনটা। তাহলে এটা হয়ে গেল আমাদের, ঠিক আছে। আচ্ছা আর এরপরে আসেন আমরা লোক একটা সাইডে সেট করব সাইডে সেট করবো। হ্যাঁ সাইডে সেট করার জন্য আমরা যেটা করব, এই যে এটা করব, সাইডে সেট করার জন্য আমাদের সাইডে আগে একটা বক্স নিতে হবে, বক্সটা আগে আমরা ডিজাইন করব। আমরা উল্টা কাজ করছিলাম তো, এর জন্য আমাদের একটু প্রবলেম হয়েছিল। আর সবার আগে করতে হয় ডিজাইন, তারপরে করতে হয় কোডিং। এখানে আসেন, এই যে এখানে আসে আগে এটাকে ডিজাইন করবেন, এগুলো থাক, এগুলো আমরা এই লেটেস্ট ডিজাইন, তারপরে এখানে লিখবেন H2, এখানে একটা H2 দিতে হবে। বাংলা আসে কেন কন্ট্রোল অল্টার ভি দিলেই হয়। তাই? কন্ট্রোল অল্টার ভি আর কন্ট্রোল অল্টার ভি। আচ্ছা H2 আর হলো H2, এই এখানে আপনি লিখবেন টাইটেল। এখানে আমরা কিছু লিখবো না, এটা তো কাটিয়ে দিব। এটা লিখলাম, এই ডিজাইন করলাম, তাই না? এটার ভিতরে এটাকে আমরা তো নিয়ে যাব, এর জন্য এটাকে আরেকটা ডিবের ভিতরে ফেলাই দিই, ডিপ ক্লাস, এটার ভিতরে ফেলাইলেই হবে, আমার মনে হয় লাগবে না। আচ্ছা দিয়ে দেখি। আর লেটেস্ট পোস্টটাকে ফ্লোট করব, লেটেস্ট পোস্টটাকে অবশ্যই ফ্লোট করব, ফ্লোট লেফট। শুধু এইটাকেই ফ্লোট লেফট করলে হবে না, এটা আচ্ছা এটাকেই করলে হবে মনে হয়, দেখি এখানে রিফ্রেশ দেন। এটার পাশে আসছেন না? আসে না, কি ব্যাপার আসলো না কেন? এটাকেও করতে হবে, কি হলো? জ্বালানিটাও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুইটা তো করার কথা না, কারণ দুইটা তো ব্লক ট্যাগ না। দেখি এটা উপরে ওঠে না কেন? ফায়ারবাগ দেখিব। আচ্ছা এটা এমনি আসার কথা। লেটেস্ট টাইটেল দিছি না, এখানে কি দিছি? লেটেস্ট টাইটেল, ঠিক আছে না? ঠিক আছে। এখানে আসলে আমাদের তো কিছু টেক্সট দেই, এগুলো পরে আনবো না আমরা, এখানে কিছু লেখা দিই, ঠিক আছে? তারপরে এখানে শো করি, দেখি লেখা আসে কিনা। আসছে, কারণ এটাকে টান দিয়ে ওইখানে নিয়ে যাবো, তাই না? তো নেওয়ার জন্য যেটা করব, ফ্লোট করব, তাই না? ফ্লোট, তো ফ্লোটটা হচ্ছে না, দেখি ফ্লোটটা হচ্ছে না কেন। লেটেস্ট পোস্ট, এটা একটা ডিপ, এই একটা ডিপ, তাই না? এই গ্যালারিকে আর এটাকে গ্যালারির পাশে এটা বসাবো, তাহলে তো ঠিক আছে। হাইট সেট করছে না 500 তাই না? টোটাল ই কত আমাদের 1000, এর জন্যই এনা কমাই দেন, 400 দেন, এখন হবে। জায়গা হচ্ছে না আগে, এই যে এখন কিন্তু হয়েছে, ঠিক আছে? এইটা এখন এইখানে আমি এইটা এই জিনিসটা নিয়ে আসবো, সুন্দর করে সেট করবো এখানে। তো এটা আনার জন্য তাহলে আমাদের ডিজাইন হয়ে গেল। কারণ এটা রেজিস্ট্রেশন করতে হবে আমাদের, তো রেজিস্ট্রেশন করার জন্য ফাংশনে যাব। আমি ফাংশনে যাই, আমাদের যেটা করছিলাম ওটা বাদ দিছি না, বাদ দিয়ে নিত না, এটা বাদ দিয়ে দেবো, এটা দরকার নেই, এইগুলা ঝামেলা করতেছে, এটা বাদ দেবো। আমি নতুন করে করব একদম,
এরা করছে ওইটা হ্যাঁ না করে নেই, আমি নতুন করে কোড বাই করছি কিন্তু কপি করে নিই, কপি করে পেজ দিছিলাম। ও ওডেক্সের নাম কিন্তু চেঞ্জ হয়েছে বুঝছেন, আপওয়ার্ক। হ্যাঁ ওডেক্সের নাম কিন্তু আপওয়ার্ক ওয়ার্ক কাজ। এই যে আমি দেখাই আপনার, হ্যাঁ এই যে এখানে দেখ, হ্যাঁ লেখলে কাজ হবে, মানে হ্যাঁ রিডিরেক্ট করে নিয়ে যাবে। এই যে ওডেক্স লেখেন, এখন এটা চেঞ্জ করছি। আচ্ছা যাই হোক এগুলা দেখে নেবেন, এইটাকে কপি করবেন ঠিক আছে, এটা একদম মানে এটা আর ভুল হওয়ার সম্ভাবনা কম। তারপরে দেখি একটু এটা কপি করে ফাংশন ফাইলে আমি এক জায়গায় দিয়ে দেবো, সব লাস্টে দিয়ে দেন, সমস্যা নেই। এখানে দেন, এখানে নতুন করে দিলাম ঠিক আছে। ফাংশনে কি বলছে এখানে আমি একটা নাম দেবো আমার মতন, লেটেস্ট পোস্ট উইজেট ঠিক আছে। এটাকেই কল করতে হবে এইখানে। অ্যাড অ্যাকশন কই, এই যে আচ্ছা অ্যাড অ্যাকশনটা উপরে দিছি না, এটা আসলে উপরে হবে না, এটাকে নিচে দেন, দেখি হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের সুবিধা না এখনো হয়েছে। এই যে না কি করলাম, এই যে নামে ফাংশনটা দিব সেই নামেই এইখানে দিতে হবে, এই তারপরে এগুলো এখন নাম দিতে হবে একটা একটা। প্রথম হলো নাম, নামের এখানে আপনি ই করতে পারেন, এখানে থিম নেম দিতে পারেন, এখানে যে কোনো নাম দিলে হয়, অথবা এটা কেটে শুধু একটা নাম দিলেই হয়, এইভাবে। এগুলো কিছু দরকার নেই, এইটা হ্যাঁ একাধিক হলে হ্যাঁ এই যে এইভাবে দিতে পারেন। আর এখানে দিতে এইভাবে দিতে চাইলে এখানে দিতে হবে থিমের নাম হলো উপরে থেকে কপি করে নিয়ে আসে। দেখাই এই যে এটা, ওইটা অন্য নাম দিলে হবে, এটা কোনো ই না, এইখানে একটি সাধারণত এটাই হয়। এই যে আর এইখানে আপনি যে কোনো নাম দেবেন, এটা হলো দিব আমার লেটেস্ট নিউজ, লেটেস্ট পোস্ট। আর এইখানে একটা সাইড বার আইডি দিব, লেটেস্ট পোস্ট মাই লেটেস্ট পোস্ট, এটা একটু চেঞ্জ করে দিই নাম, ওটা দেখা গেল মাই লেটেস্ট পোস্ট এরকম। তারপর ডেসক্রিপশনে যা আছে তাই থাক, অথবা এগুলো তো আমার দরকার নাই। বিফোর উইজেটে দিব কোনটা, এই যেটা এইটুকু তো এইটা সম্ভবত হ্যাঁ এটা ভিতরে আরেকটা ডিপ থাকা উচিত, কারণ এখানে এটা কাইটা দিলে তো কিছুই থাকতেছে না। আচ্ছা দেখি একটা কি কাজ করে, এইটাকে কপি করে আমরা দিয়ে দেবো এখানে। কোথায় দেবো, এইখান থেকে কপি করে একদম এই পর্যন্ত ঠিক আছে, এইটুকু। আর এখানে ডিপ শুরু ডিপ শেষ, মানে আফটার উইজেট, এটা আর কপি করলাম আমরা, জানি আমরা। আর H2 কোনটা, এই যেটা এখানে একটা H2 দিছি না, H2 দেনই তো না, আচ্ছা H2 মনে করেন দিলাম একটা, ওইটাই। তাহলে এখানে আমি এটা H2 আর এটা ক্লাস দেবো না, H2 আর ক্লাস দেবো না, ক্লাস দিলাম না, আর এখানে H2 বাস হয়ে গেল। এখন ঠিক আছে না, এখন আমার মেন জিনিস হলো এখানে যে নাম থাকবে এখানে সেই নাম থাকবে, আর একটা আইডি থাকবে, এটা হলো আমার মেন জিনিস। আর এই আইডিটাই ওইখানে কল হবে। তাহলে এটা কপি করলাম, সেভ করলাম, সেভ করে এই আইডিটা কোথায় কল হবে, এইখানে। এই যে এইটুকু এখন থাকবে না থাকে, এখানে আমার এইটা কল হবে। ও ইকো দিতে হয় না, ইকো না, ডাইনামিক সাইড বার কি ইকো দিতে হয় না, ডাইনামিক আমি তো নিজেই কনফিউজ হয়ে যাই। সাইড বার এই যে এই জন্য এইখানে ঠিক আছে না, এটা কি ইকো দিতে হয় কিনা আমি একটু দেখে নিই। কোথায় থেকে দেখবো, এই ফুটারে ইকো লাগে না, এই যে লাগে না, হ্যাঁ এইটাই। তাহলে আমার হইলো এখানে আসেন, ফাংশনে আসেন, এইটা না, আর এখানে এলো এইটা। এখন তো ঠিক আছে, এখন আসেন এখানে সেট করতে হবে উইজেট তো না সেট করলে হবে না। এখন রিফ্রেশ দেন, ড্যাশবোর্ডে যান, উইজেটে আসেন, হে ইরর আসছে কোথায় যেন, আনএক্সপেক্টেড একটা
কমা আসছে, বুঝছেন? লাইন নাম্বার 222-এ কোথায় জানি একটা কমা পড়ছে, লাইন নাম্বার 222-এ একটা কমা, এই যে এখানে একটা কমা বেশি আসছে, এই যেটা এখানে কমা বেশি আসছে না, এখানে এই যে এটা বাদ পড়ছে এই কারণে। এখানে একটা রিফ্রেশ দেন, ঠিক আছে না? এখন উইজেটে আসে, এই যে একটা আসছে না লেটেস্ট পোস্ট, এটা আসছে, এখানে এখন সেট করেন উইজেটটা। পপুলার উইজেট কই, এই যে কোথায় সেট করবো, লেটেস্ট পোস্ট, এটা 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 সব ঠিক আছে, থাকার পরে সেভ দেন। এখন এখানে এসে রিফ্রেশ দেন, আমার সাইট কোডটা কই, সাইট কই, এগুলো কাইটে দিই, হ্যাঁ এটা কাইটে দিই, দরকার নাই এগুলো আমার দাম, এইটা থাক, এগুলো কাইটে দিই, এগুলো কেটে দিলাম, এগুলো কেটে দিই, এগুলো তো আর দরকার নাই আমাদের। এই যে আপওয়ার্ক দেখছেন, এই নামে আসছে, নারায়ণ এই ওডেক্স ইজ নাও আপওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, এই যে এনে ওডেক্স নামে সার্চ দিলেই পাবেন, সমস্যা নেই। তো এটা আমাদের ভিউটা চলে গেছে, ভিউটা আমরা এই যে আসছে, পোস্ট ছেড়ে দেন, এই যে আসছে দেখছেন, এখন কিন্তু কমপ্লিট। তাহলে এই পর্যন্ত আমরা বললাম, আর এগুলো সব বাংলা করব। এখানে রিসেন্ট পোস্ট দিলে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট দিলে রিসেন্ট কমেন্ট, কমেন্টস নাই, আপনি একটা কমেন্টস করেন, কোনো একটা পোস্টে কমেন্টস করেন, মনে করেন কোনো একটা লেখা ইয়ে যান, এনে যান, কই নিউজ কই, এনে একটা রিড মোডে যান, এটা পরে এইটুকু আমি কমেন্টস করি, এই যে একটা কমেন্টস করেন, বাংলায় যেহেতু বাংলায় লিখি, এখানে আবার শোনা বাংলায়। দারুণ পোস্ট, দারুণ পোস্ট, এরকম ধন্যবাদ, এরকম লেখলাম, লেখার পরে এটা ই করলাম কমেন্টস। এখন এখানে আসেন, কই আমার সাইট কই, সাইট কি ওপেন করি নেই, এই যে এই সাইট। এখন আসেন পোস্টে আসেন, দেখেন এখানে আইসা রিসেন্ট পোস্টে কমেন্ট করেন, এই দেখেন অ্যাডমিন একটা পোস্ট কমেন্টস করছে, এটা কমেন্টস আছে, এটা শো করানোর জন্য এই যে দারুণ পোস্ট, এই যে। তো এটা কি শো করাবো, এখানে আবার সেটিংয়ে যায়, এগুলো এখানে কিভাবে সেটিং করাবেন, কয়টা সেটিং করাবেন, কিভাবে সেটিং, এগুলো সব কোথায় বলতে হবে। মেইন কথা হলো আমাদের যে এই যে ট্যাব চাইছিলাম, ট্যাব পাইছি, তাহলে আপনার প্রবলেম সলভ নাকি সলভ করা।